এখন যাই করবে খুবই ভালো। ডিসি সাউথ ফোন করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ভর্তি না নেওয়া হয়। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে। আজকে এক নতুন প্রতিবেদন নিয়ে আমি রিক আপনাদের সামনে আসলাম। একদিকে রাজ্যে পরিবর্তন হলো, রাজ্যে পালাবদল দেখলো গোটা রাজ্যের মানুষ, আর এই পালাবদলের পর একটা পরিবর্তন চেয়েছে বাংলার মানুষ। একটা এমন সরকারের পতন চেয়েছিল যারা তোলাবাজি করেছে, যাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে, নারীদের অসম্মান, নারীদের অপমান, টাকা নেওয়া, তোলাবাজি, একাধিক অভিযোগ এসছে। আর এই অভিযোগের ওপর ভর করেই আগামী সময় এই সরকারের পতন, সেটা আমরা আগেই বলেছিলাম। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলায় নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার বাংলায় প্রতিষ্ঠিত হলো। আর সেই সরকার ক্ষমতায় থাকাকালীন প্রায় 50 বছর পর বাংলায় ডবল ইঞ্জিন। এই সরকার আসার পর একের পর এক পরিবর্তন। যেহেতু সরকারের হানিমুন পিরিয়ড চলছে, এখন যাই করবে খুবই ভালো, কিন্তু কটা দিন যাক, তারপর বোঝা যাবে কতটা কাজ করতে পারলো এই সরকার, কতটা কাজ তারা করেছে। সেই খতিয়ান আগামী সময় তুলে ধরা হবে। এখন সেই বিতর্কের সময় নয়, কারণ এখন সবে সরকার গঠন হয়েছে, তারা কাজে নামছে। কতটা কাজ করছে সেটা তো পরবর্তী সময় তুলে ধরব। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এতদিন চুপ ছিলেন, 26 দিন ঘরের বাইরে বেরোলেন না। তারপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নামলেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিহত কর্মীদের বাড়িতে গেলেন তার পরিবার পরিজনদের সাথে দেখতে, সেখানে একদল দুষ্কৃতী তারা তাণ্ডব চালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। দুষ্কৃতী তাণ্ডবের শিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহু লোক বলছেন সাধারণ মানুষ, জনতার ক্ষোভ, সাধারণ মানুষ কোনোদিনও নিজের সামনে থেকে এসে এই জিনিস করে না, তারা সম্মান চায়, তারা কোনো রকম মন্তব্যেও যায় না, কোনো রকম রাজনৈতিক মঞ্চেও সাধারণ মানুষকে দেখতে পাওয়া যায় না। যারা সাধারণ মানুষ তারা তাদের বিচার বুদ্ধিতে বিবেচনা করে ভোট দান করে, তারা নিজেদের বিচার বুদ্ধির ওপর বিশ্বাস রাখে। রাজনৈতিক ময়দানে নেমে এই ধরনের দুষ্কৃতীদের মতো নোংরামি সাধারণ মানুষ করে না। যে নোংরামি গতকাল দেখতে পাওয়া গেল, বা বলা যায় যে দুষ্কৃতী তাণ্ডব হলো গতকাল সোনারপুরে, সেই ঘটনা সত্যি নিন্দনীয়। এর আগেও বাংলার বুকে এরকম বহু ঘটনা ঘটেছে। জয়প্রকাশ মজুমদার কচুবনে চলে গেলেন, দিলীপ ঘোষের উপর হামলা, নির্বাচনের সময় অগ্নিমিত্রা পালের ওপর হামলা, লোকসভা ইলেকশনে আমরা দেখেছি বহু জায়গায় হামলার ঘটনা এসেছে। সত্যি সব ঘটনাই নিন্দনীয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিজে বাজানো হবে, ঘর থেকে বের করে আনা হবে। সেই কথাগুলোও কিন্তু নিন্দনীয় কথা। সেই কথাগুলো যেরকম বলা যায় না, একটা রাজনীতিতে, একটা গণতন্ত্রযুক্ত একটা রাষ্ট্রে বলা যায় না। একটা রাজ্য, যে রাজ্যে গণতন্ত্র আছে, যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, সেই রাজ্যে যেরকম এই রকম কথা বলা যায় না, ঠিক সেরকমই কোনো নেতা রাস্তায় বেরোলে এই রকমের দুষ্কৃতির তাণ্ডব গণতন্ত্রে হয় না। ফলে এই ঘটনা সত্যি নিন্দনীয়। তবে এই ঘটনার পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি হাসপাতালে গেলেন, একটা অ্যাপোলো এবং বেলভিউতেও পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক রাত্রি 11:04 অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরোলেন, হাতে সেলাইন, বিধ্বস্ত অবস্থায়। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে একটা ধকল গেছে। কিন্তু ডাক্তারি পরিভাষা তো আর আমরা বলবো না, বা আপনারাও বলবেন না ডাক্তারি পরিভাষার কথা। ডাক্তার যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। এটা করা উচিত, ওটা করা উচিত নয়, ঠিক করেছে, ভুল করেছে, ডাক্তারি পরিভাষা তো আর আমরা বুঝবো না। মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে আসার পর বলছেন, তিনি যখন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসেছিলেন ঠিক সেই সময় ডিসি সাউথ ফোন করেছেন
ডিসি সাউথ ফোন করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ভর্তি না নেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিজেপির নেতৃত্বরা তারা ফোন করে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন ভর্তি না হয়। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন। একজন রোগী যদি হাসপাতালে যায়, ডাক্তারদের প্রথম নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য হচ্ছে ট্রিটমেন্ট করা, চিকিৎসা করা। কোনো রাজনৈতিক নেতার কথা শুনে কোনো পেশেন্টের চিকিৎসাকে প্রভাবিত করা নয়। এই কথা তৃণমূলের একাধিক নেতৃত্বরা আজকে বলছে। আজকে তারা বলছেন কারণ এর আগে বিভিন্ন সময় মদন মিত্রকে আমরা দেখেছি যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকে উঠবান। এরকম বহু নেতৃত্ব আমরা দেখে ফেলেছি এতদিনে। ফলে বাংলার রাজনীতি এক অন্য গতিতে এখন চলছে। বাংলার রাজনীতি একদিকে উন্নয়ন চলছে, আর একদিকে সোনারপুরে দুষ্কৃতি তাণ্ডব চলছে, দুটোই প্যারালালি চলছে। ফলে বাংলার মানুষ চায় শান্তি, কোনো অশান্তি নয়। বাংলার মানুষ চায় প্রতিটা নেতাই ঘুরুক, প্রতিটা নেতাই যাক। রাজনৈতিক বিরোধিতা রাজনীতির জায়গায়, রাজনীতি এতটা নোংরা পর্যায়ে আজ পৌঁছায়নি যে দুষ্কৃতি তাণ্ডব চলবে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে যে গুলি করা হলো, সেই ঘটনা বাংলার বুকে নিন্দনীয়। বাংলার বুকে এইরকম দুষ্কৃতি তাণ্ডব চলতে পারে না। ঠিক সেরকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে হামলা, সেটাও দুষ্কৃতি তাণ্ডব। বাংলার বুকে এই রকমের দুষ্কৃতি তাণ্ডব চলতে পারে না। বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। তারা প্রশাসনিক দিক থেকে যথেষ্ট তৎপরতার সাথে পরিস্থিতি গতকাল সামাল দিয়েছে। গতকাল কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় ওখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দিয়েছে, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু প্রশাসনের উচিত এই মুহূর্তে যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া, তবেই যোগ্য প্রশাসককে সেটা প্রমাণ হয়ে যাবে। ফলে প্রশাসনিক তৎপরতা আরও ঊর্ধ্ব গগনে থাকা উচিত, এটাই মনে করছে বর্তমান রাজনৈতিক মহল। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।